আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাম, আপনারা? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি কি প্রমাণ করে আমি কি ক্লাস খুব খারাপ নেই নাকি কাজ কঠিনের দিকে যাচ্ছে, কোনটা? জি না ম্যাম, অনেক ভালো হয়। ম্যাম, আজকে আমি আমি আমার মনে হয় খুব গোছানো একটা সুন্দর ক্লাস ম্যাম। ম্যাম, আমি পেইড কোর্স করছিলাম, তো আমার কাছে মনে হয় যে পেইড কোর্সের থেকে এই কোর্সটা অনেক বেটার হয়েছে। কারণ আপনি মানে এমন অনেক কিছু শেখাচ্ছেন যেগুলো আমি পেইড কোর্সেও পাই নাই। সবচেয়ে একটা গোছানো কোর্স, একটা এমন সুন্দর করে হয়ে গেল গোছানো কেন কোর্স। আপনাদের আমি প্রেজেন্ট? ম্যাম আসলে বিগিনার আমি বিগিনার হিসেবে বলতে পারি যে আমার তো একটু ভালো লাগে, আমি খুব সহজে বুঝতে পারি। যাই হোক, আমার যেটা কর্তব্য ছিল, যেটা আমি প্রমিস করেছিলাম যে একটা গিফট হিসেবে একটা কোর্স করাবো, সেটা আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি রাখার। তো এখন আপনাদের এফোর্ট বা আপনাদের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। আজকে ক্লাসটা কি নিয়ে বলেন তো? কি নিয়ে ম্যাম? জানি না তো। আজকে ক্লাসটা ম্যাম, করাবো কোর্স মূলত। মডিউলের ম্যাম কোর্স মডিউলের থেকে তো আপনি অ্যাডভান্স ক্লাস করাচ্ছেন, যেগুলো নেই এগুলো তো করেছেন। হ্যাঁ, এই জন্য কোর্স কোর্স মডিউলটা মডিউল। হচ্ছে আমি খুব মানে তাড়াহুড়ো করে তৈরি করেছিলাম যে হাতে কি তখন খুব একটা সময় ছিল না। তো পরে আমি অনেক কিছু অ্যাড করছি, এই জন্য আমি হচ্ছে প্রতিদিন দেখেন না একটা নোটপ্যাডে আমি সেট করে রাখি কি কি শেখাবো। তো কোর্স মডিউল থেকেও হ্যাঁ আমি অনেক কিছু অ্যাডভান্স শেখাইছি, আর হচ্ছে মানে যা যা প্রয়োজন আমি আপনাদের কোর্স মডিউল দেওয়ার পরেও অনেক রিসার্চ করে দেখছি যে আর কি কি শেখানো যায়, কি কি অ্যাড করা যায়, কি কি মানে কিভাবে কোনটার পর কোনটা কোন ক্লাস করাইলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না, সেইভাবে পরে আমি হচ্ছে আবার এটাকে কি করছি, রিঅ্যারেঞ্জ করছি। এই জন্য আমি প্রতিদিন হচ্ছে নোটপ্যাডে কিন্তু লিখে রাখতাম যে কোনটার পরে কোনটা শেখাবো। আচ্ছা। ম্যাম, আপনি কোর্স মডিউলের মাধ্যমে একটা জিনিস দেখছি, টরন ফেফার এফেক্ট। এটা কিভাবে দিলেন? আমি আর দেখবার চেষ্টা করে দেখছি, কি বুঝিনি, বুঝি না। আবার বলেন। আপনার কোর্স মডিউলের ভিতরে যে টরন ফেফার এফেক্ট একটা দিছে, খেয়াল পেপার করছেন ওই? ইফেক্ট? হ্যাঁ, ফেফার ইফেক্ট, টরন ফেফার ইফেক্ট, অর্থাৎ রিফিল্ড ফেফার ইফেক্ট বলে আর এটাকে। এটা কিভাবে দিলেন? এটা সম্ভবত ফটোশপে দিছে। আপনি আমাকে একটু যেটা বলতেছেন এটা হচ্ছে মেসেজ করে দেন। আচ্ছা, ঠিক আছে। আজকে আপনাদের দেখাবো হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং, ঠিক আছে? এই জন্য আজকে আর এক্সট্রা কোনো নোটপ্যাডে কিছু তৈরি করি নাই, আমি হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিংটা দেখাবো সরাসরি। তো প্রোডাক্ট প্যাকেজিংটা মূলত কি? প্যাকেজ তো আমরা চিনি সবাই। কোনো হচ্ছে একটা যেমন মেডিসিনের প্যাকেট হতে পারে, সিরাপ যে আমরা যে সিরাপ খাই সেই সিরাপের প্যাকেট হতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন কি বলে কসমেটিক্স এর প্যাকেট হতে পারে। প্যাকেজিং বলে যে তো আমরা কোনো চিনি, তাই প্রোডাক্টের না? হতে পারে। হুম। ম্যাম, যে কোনো প্রোডাক্টেরই তো হইতে পারে। হ্যাঁ।
হুম, যে কোনো প্রোডাক্টেরই হতে পারে। তো যদি আমি কিছু ডেমো দেখাই আগে, এই যে একটা প্যাকেজ ডিজাইন, তো দেন এই যে একটা প্যাকেজ ডিজাইন, মূলত এই কাজটাই দেখাবো আজকে। আচ্ছা, একটা প্যাকেটের কয়টা সাইড থাকে বলতে পারবেন? আপনারা বলেন তো, কয়টা সাইড থাকে, কয়টা দিক থাকে, অথবা কয়টা তল থাকে, তলও বলা যায়। 8টা। একটা আপনাদের ধারে কাছে যদি কোনো বক্স থাকে, কোনো মেডিসিনের, বিশেষ করে আজকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে একটা ওষুধের, মানে একটা সিরাপের বক্স ডিজাইন করা। তো যদি আপনাদের আশেপাশে কারো এরকম সিরাপের বক্স থাকে, তাহলে সেটাকে আপনারা কাছে নিয়ে একটু দেখতে পারেন। ম্যাম, 6টা না? উম, হ্যাঁ, ছয়টা। বাকিরা কি বুঝতে পারছেন ছয়টা কিভাবে? জি ম্যাম। আপনারা বলেন না কেন? ম্যাম, আমার থেকে মনে হচ্ছে যে 7টা। না, ছয়টা। আপনাদের আশেপাশে থাকলে একটু যদি খোঁজ করে দেখেন, তাহলে ছয়টা। একটা থাকে ফ্রন্ট পেজ, একটা থাকে ব্যাক পেজ, দেন দুই পাশে দুইটা থাকে, আর অপোজিট দুই পাশে থাকে দুইটা ঢাকনা। এটা হচ্ছে যেটা গত ক্লাসেও সমস্যা হয়েছে, অনলাইন ক্লাস দেখে অফলাইন ক্লাসে হচ্ছে আরো ভালোভাবে বোঝানো পসিবল হতো। তো আপনাদের আশেপাশে বক্স থাকলে সেটা হাতে নিয়ে দেখেন, অথবা যদি বক্স না থাকে একটু ইমাজিন করার ট্রাই করেন। আর কাজ করতে করতে অবশ্যই সেটা আরো ভালোভাবে বুঝে যাবেন। এই যে এই পিকচারটা একটু খেয়াল করেন, এখানে দেখেন, এই যে যে পেজটা, একটা হচ্ছে ফ্রন্ট পেজ হিসেবে কাউন্ট করা হয়, একটা হচ্ছে ব্যাক পেজ হিসেবে, মানে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। আর দুইটা থাকে, যে এই দুইটা থাকবে দুই সাইডে, দুই সাইডে থাকবে। আর এটা দিয়ে হচ্ছে ঢাকনাটা থাকবে, মানে যেটা দিয়ে আর কি সিল আপ করে ফেলবে, একদম বক্সটাকে ঢেকে ফেলবে সেটা। আহ কি বলে, উপরের খাবার না নিচের খাবার? হ্যাঁ। আর এটা হচ্ছে নিচ দিকে থাকবে, একটা নিচ দিকে থাকবে, একটা উপর দিকে থাকবে। সাধারণত গত ক্লাসে যেটা দেখাইছিলাম, একটা ব্রোশারের হচ্ছে, ব্রোশারের ক্ষেত্রে যেটা দেখাইছিলাম যে এক নাম্বার পেজটা থাকে, মানে এটা একটা সিকোয়েন্স মেনটেন করে শেখাইছিলাম, যেটা প্রথম ছিল কি 5 6, দেন ছিল 1। আর প্যাকেজিং এর ক্ষেত্রে সাধারণত এই যে এইটা, এই পার্টটা, আমার কার্সরটা একটু খেয়াল করেন, এই পার্টটা থাকে ফার্স্ট, মানে এক নাম্বার যেটাকে বলতে পারেন। একটা বক্সের অবশ্যই একটা ফ্রন্ট সাইড থাকে, একটা ব্যাক সাইড থাকবে, স্বাভাবিক না? এই যে জি তিন ম্যাম। নাম্বার যে পোর্শনটা, এটা হচ্ছে মানে ফ্রন্ট সাইড। আর ফার্স্ট এটাকে আমরা কাউন্ট করব না, এটা তো জাস্ট আমাদের ভাঁজের ভিতরে চলে যাবে, যখন এটাকে আঠা দিয়ে হচ্ছে এটার সাথে ভাঁজ করে লাগাই দিবে। এটাকে আমরা কাউন্ট করব না। এটা হচ্ছে আমার ব্যাক সাইড, মানে 4 নাম্বার বলতে পারি। এটাকে আমরা 4 নাম্বার বলতে পারি, এটাকে হচ্ছে আমরা 3 নাম্বার বলতে পারি। এটা এক, এটা দুই, এখানে হচ্ছে এক, দুই, তিন। সরি, হয়ে গেল। আচ্ছা, ও এখানে হচ্ছে, এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া হচ্ছে, এখানে তো জুম করে ধরছে, জুম করার দরকার নেই। এটা হচ্ছে ফার্স্ট, মানে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে? তো আপনাদের আশেপাশে যদি থাকে, কোনো বক্স থাকে, সেটা নিলে আরো ভালো বুঝতে পারবেন। তো আমি ডিজাইনটা ম্যাম, দেখাই, একটু কাজ করার ট্রাই করবেন। হ্যাঁ, বলেন। 4 3 1 2। হ্যাঁ। আহ না না, সরি, 4 3 1 2 না, এটা হচ্ছে 3 4 1 2। একের পেছনে থাকবে তো 3 নাম্বার, 3 4 1 2। এটা হচ্ছে 3 নাম্বার, প্রথমটা মানে জি, হ্যাঁ, এটা ওটা এটা 3, হচ্ছে এক তারপর নাম্বার 4। তিন আচ্ছা চার এক দুই এইভাবে ইমাজিন করে আপনারা একটা ডিজাইন করবেন। তো ডিজাইন করার জন্য আমি প্রথমে একটা ডেফল্ট সাইজ নিছি, সেটা যদি একটু দেখাই। আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে এই যে প্রত্যেকের কিন্তু এই লেন্থটা সমান থাকবে, তাই তো? এই ডিজাইনটা দেখে তাই মনে হচ্ছে না যে লেন্থের ক্ষেত্রে সবারটা কি সমান থাকবে? অবশ্যই।
তো আপনাকে হচ্ছে যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন শুধুমাত্র তিনটা সাইজ দিয়ে দিবে। সে জাস্ট বলবে আমার লেন্থ এত হবে, আমার হাইট, সরি হাইট কি লেন্থ সেম জিনিস, লেন্থ বা হাইট যেটাই বলুক, লেন্থ হচ্ছে আমার এত হবে, আর উইথ যেটা, এই যে উইথ হচ্ছে এই পোর্শনটা, এই যে আমার কার্সরটা খেয়াল করেন, এই পোর্শনটুকু হচ্ছে উইথ, এই উইথ টুকু বলে দিবে, এই উইথ টুকু বলে দিবে, এই লেন্থ টুকু বলে দিবে, আর হচ্ছে এটা বলে দিবে যে আমার এই কাভারের সাইজটা কতটুকু হবে, এই এটার হাইটটুকু বলে দিবে। মানে ক্লায়েন্ট আপনাকে মোট তিনটা সাইজ বলবে, হাইট, উইথ, এন্ড এটাকে বলা হয় ডেপথ। তো ডেপথের সাইজটা বলে দিবে। তো দেখা গেছে, আমি এই জন্য এই যে তিনটা সাইজ এখানে লিখে রেখেছি। সাপোজ আপনাকে ক্লায়েন্ট হচ্ছে এই সাইজ অনুযায়ী আপনাকে কাজ করতে দিছে, যার লেন্থ হবে 21 সেন্টিমিটার, আর এটা তো লেন্থ হবে না, এটা হচ্ছে উইথ হবে। উইথ হবে 8 সেন্টিমিটার আর ডেপথ হবে 5 সেন্টিমিটার, সাপোজ এই সাইজটা ক্লায়েন্ট বলে দিছে, হ্যাঁ। আম, আমি আবারও একটু বলার চেষ্টা করি। 21 সেন্টিমিটার হচ্ছে এই এই লম্বা এই পোর্শনের সাইজ হচ্ছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, এই পোর্শনের সাইজ হচ্ছে 21 সেন্টিমিটার। দেন হচ্ছে যে এটা হচ্ছে ডিপ, সরি উইথ, উইথ হচ্ছে 8 সেন্টিমিটার, উইথ হবে হচ্ছে আমার এই পোর্শনটা, এই পোর্শনটা হবে আমার উইথ। আর ডেপথ হবে, এইখানে দেখেন এই পোর্শনটা সমান মনে হচ্ছে, এই যে এই পোর্শনটা এই পোর্শনটা সমান মনে হচ্ছে কারণ এটা একটা স্কোয়ার বক্স, আর আমি যেটার কথা বলতেছি সেটা একটা রেক্টেঙ্গেল বক্স। সাপোজ এটাই যদি চিন্তা করি, এই যে দেখেন এটার সাথে এটা পার্থক্যটা কি, এই পোর্শন মানে এই চারটা পোর্শন কিন্তু সমান। এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটে, চারটা পোর্শন কিন্তু সমান না, এই পোর্শনটা সমান, এই পোর্শনটা এই পোর্শনটা সমান। তো ক্লায়েন্ট, সাপোজ আমার এটাকে আপনি এভাবে কল্পনা করে নিতে পারেন, 21, 8 আর 5কে এভাবে কল্পনা করে নিতে পারেন, এখানে 21 হবে এই লম্বা, এটা হবে 21, আর এটা এটা হবে 8, আর এই যে এইটুকু, এইটুকু এটা হবে 5। এতটুকু ক্লিয়ার কিনা? জি জি ম্যাম। ম্যাম। ক্লিয়ার না হলেও হচ্ছে একটু ভিডিও দেখবেন, এই কাজগুলো বারবার করবেন, যেহেতু আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলে গেছি, বুঝতে প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমি কাজ শুরু করি। আমি যে পেজটা নিয়েছি, পেজ কিভাবে নেবেন কোনো ম্যাটার করে না, এটা হচ্ছে আপনারা লেটার সাইজ নিতে পারেন, A4 সাইজ নিতে পারেন, যে কোনো সাইজে নিতে পারেন, কিন্তু অবশ্যই ইঞ্চিতে নেবেন। কালার মোড সিএমওয়াই কে থাকবে, রেজুলেশন হাই থাকবে, জাস্ট এই তিনটা জিনিস ফলো করবেন। সাইজ ম্যাটার করে না, কারণ সাইজটা পরে বাড়ায় দিব আমরা, কারণ আমাদের এত কিছু তো করার সময় নাই যে কি পরিমাণ সাইজ দিতে সেই অনুযায়ী আমরা এটা নেওয়ার কোনো দরকার হয় না এখানে। সমস্যা নাই, যে কোনো সাইজ নিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে ইঞ্চিতে ইঞ্চিতে নিচ্ছি কিনা। আর রেজুলেশনটা হাই করে দিব, সিএমওয়াই কে থাকবে, কালার মোড, আর তেমন কিছু না, আমরা মেন কাজটা করব এইখানে। আচ্ছা। তো আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে, আমি কিন্তু ইঞ্চিতে সাইজ দিছি কিন্তু ক্লায়েন্ট আমাকে এখানে সেন্টিমিটারে প্রোভাইড করছে। ক্লায়েন্ট এখানে সেন্টিমিটার প্রোভাইড করছে, কোনো সমস্যা নাই, Ctrl+R দিয়ে রোলার নিয়ে আসলাম, রোলারে রাইট বাটন ক্লিক করে এটাকে সেন্টিমিটার করে নিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু পেজ নেওয়ার সময় ইঞ্চিতে নেবেন, খেয়াল রাখবেন পেজ যাতে পিক্সেলে না থাকে। অবশ্যই ইঞ্চিতে নেবেন, সেন্টিমিটারে দরকার নেই, ইঞ্চিতে নেবেন। দেন যদি ক্লায়েন্ট এখানে সেন্টিমিটার বা ইঞ্চি যেটাই থাকুক সেটা এখান থেকে চেঞ্জ করে নেবেন, ইঞ্চি থাকলে তো কোনো সমস্যা নেই, সেন্টিমিটার থাকলে এভাবে এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেন আমি একটা রেক্টাঙ্গেল নেব। তো রেক্টেঙ্গেলে ক্লিক করে এখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলে আমার এই বক্সটা চলে আসলো, বক্সে আমি উইথ দিব। উইথ দিব এখানে কত, আমার উইথ আছে 8, তো এখানে আমি দেব 8। দেন হাইট আছে আমার 21, হাইট মানে কি লেন্থ, এটা দেব আমি 21। দেন ওকে, আমি এখানে এটাকে রিভার্স করে দেই, জাস্ট স্টপ থাকুক, আমার হচ্ছে দরকার নাই, ফিল কালারটা দরকার নাই। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করি, নয়তো পরে বুঝতে কিন্তু সমস্যা হবে, ভিডিও দেখলেও দেখা গেছে অনেক কিছু হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। একটু বোরিং হলেও আজকে একটু মনোযোগ দিব আমরা, ঠিক আছে? দেন
অল্টা প্রেস করে এটাকে কপি করে এখানে বসাই দিলাম। এর আগে হচ্ছে যেই সিস্টেমটা দেখাইছি যে ইন্টার প্রেস করেও আপনি নিতে পারেন। আমি জাস্ট ইজিলি একটু করার জন্য, আর যেহেতু আমরা আপডেট সফটওয়্যার ইউজ করি, আমি একটু চিন্তা করে দেখলাম আমি ইন্টার প্রেস করে কেন করাইছিলাম, যে হচ্ছে এইখানে আমাদের যাতে প্রপার ভাবে লাইনের সাথে লাইনটা মিলে যায়। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমি যখন এটাকে এভাবে ড্রাগ করে নিয়ে যাই, তখন যখন আমার প্রপার ভাবে লাইনটা মিলে যায়, তখন কিন্তু এখানে যে ইন্টারসেক্ট কথাটা শো করে, এইভাবে কিন্তু মাঝখানে একটা লাইন অলরেডি শো করে। এই জন্য আমি আর বেশি ঝামেলায় যাচ্ছি না আজকে, যেহেতু এমনিতে এটা একটা ঝামেলার ক্লাস। তো জাস্ট এখানে আহ আমি ড্রাগ করে নিয়ে যাচ্ছি আজকে। তো এখানে যখনই এটা আমি আবার ডিলিট করে দিই, আবারও দেখাই, এখানে যখন আমি অল্টার প্রেস করে এই যে এই বরাবর যখন আমি নিয়ে আসবো, তখন কিন্তু আমার ইন্টারসেক্ট লেখাটা উঠবে আর এভাবে একটা লাইন শো করবে। এই জন্য বুঝতে তেমন একটা সমস্যা হবে না। তো ইন্টার প্রেস করে নেওয়ার আর প্রয়োজন নাই, এভাবে আপনারা করতে পারবেন যারা আপডেটেড সফটওয়্যার ইউজ করেন। দেন ট্রান্সফর্মে চলে গেলাম। ট্রান্সফর্মে যে আমি তো এই পয়েন্টটাকে লক করব, তাহলে আমি লেফটের এই পয়েন্টটাকে লক করে দিলাম। লেফটের এই পয়েন্টটাকে লক করার পরে আমি এখানে উইথ নিব। আমার উইথ কত ছিল এখানে? আহ এখানে ডেপথ ছিল 5 সেন্টিমিটার। এই ডেপথটা কিন্তু এখানে উইথে আমি নিব। ডেপথটা যত ছিল, ক্লায়েন্ট ডেপথটা যত দিবে সেটা আমি এখানে উইথে নিয়ে যাব। তো এখানে আমি নিব 5 সেন্টিমিটার। দেন ওকে। আচ্ছা, আমার কিবোর্ডের ইন্টার বাটনটা একটু সমস্যা করে, তো এই জন্য অনেক সময় দেখা গেছে একবার প্রেস করলে দুইবার কাজ করে। তাতে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা যখন একবার প্রেস করবেন তখন এখানে একবারই আসবে, সমস্যা নেই। দেন সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে হচ্ছে আরেকটা কপি করে নিয়ে যাই, কপি করে এটার সাথে মিলিয়ে দিই। দেন এটাকে সিলেক্ট করব, এই পোর্শন, এটা না, এই পোর্শনটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে অল্টা প্রেস করে এখানে আরেকটা কপি করে নিচ্ছি। আচ্ছা, স্ক্রিন কি বুঝতে একটু প্রবলেম হচ্ছে? ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই না? বোঝা আমি যাচ্ছে ম্যাম। না, বোঝা যাচ্ছে। স্ক্রিনটা হোয়াইট করে দিই, সমস্যা নাই, স্ক্রিনটা হচ্ছে হোয়াইট করে দিই, তাহলে বুঝতে হয়তো আরো সুবিধা হবে। এখন দেখেন তো, এখন বেটার নাকি আগে বেটার ছিল? এখন বেটার। ঠিক আছে। দেন এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম করে এখন হচ্ছে এই যে রাইট পোর্শনটাকে লক করব। তো রাইট পোর্শনটাকে লক করে দিলাম। দেন এটার উইথটা খুবই সামান্য নিব, এখানে 1.5 থেকে 2, এর বেশি না। তো আমি 1.5 নিলাম। দেন এন্টার। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এই পোর্শনটাকে সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে এটাকে যে কি কি বলে, কিবোর্ডের কার্সর, মানে লোয়ার যে কার্সরটা আছে সেটাকে প্রেস করে নিচে নিয়ে যাচ্ছি। এই কাজ তো আগেও দেখাইছি, এই পোর্শনগুলো একটু দ্রুত করি, সমস্যা নেই। এই পোর্শনটা ভাঁজ হয়ে কিন্তু এই পাশে চলে আসবে। ম্যাম দেন এটা অ্যারো কি জিনিস আছে? হ্যাঁ, কার্সর অ্যারো কি, যেটা চারটা অ্যারো কি আছে না, এটা হচ্ছে নিচেরটা। ঠিক আছে। দেন এই শেপটাকে সিলেক্ট করি। এই শেপটাকে হচ্ছে আহ, কি বলে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে হচ্ছে কপি করে উপরে নিয়ে যাব। দেন ট্রান্সফর্ম। এখন হচ্ছে এই যে লোয়ার পয়েন্টটাকে লক করব। লোয়ার পয়েন্টটাকে লক করে এখানে হাইট দিব 5 সেন্টিমিটার। কেন হাইট 5 সেন্টিমিটার দিব? এখানে হচ্ছে যে ক্যাপটা বানানোর জন্য। তো কাজ করতে করতে আপনারা হচ্ছে আরো বেশি ক্লিয়ার হবেন। আমি এখন যতই বলি অনেক হয়তো কনফিউশন হতে পারে, কেন এটা নিলাম কেন ওটা নিলাম এরকম, কিন্তু কাজ করতে করতে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেন এটাকে কপি করে আরো একটা নিলাম। দেন ট্রান্সফর্ম, এটাকেও হাইড করে দেব হচ্ছে 1.5। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পোর্শনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট উপরে দুইটা অ্যাঙ্গেলকে সিলেক্ট করছি। দেন এটা ধরে টেনে দিকে দিয়ে দিলাম। বুঝতে পারছি এই এই জায়গার কাজটুকু কিসের কাজ করছি এখানে? জি ম্যাম, বোঝা যাচ্ছে। দেন এই দুটাকে সিলেক্ট করে অল্টা প্রেস করে কপি করে নিচে নিয়ে যাই। দেন এখান থেকে
এটাকে কি বলে, রিফ্লেক্ট করে দিই, হরিজন্টাল। ওকে, সরি, এটা তো এখানে হবে না, এটা হবে হচ্ছে এই পোর্শনটাতে। ও আচ্ছা, অল্টার প্রেস করে নিয়েছি, এটা ডিলিট করে দিই। এই পোর্শনে কিছু হবে না এখানে। দেন এই পোর্শনটাকে সিলেক্ট করে সেম ভাবে অল্টার প্রেস করে উপরে হচ্ছে একটা কপি নিয়ে যাই। কি ব্যাপার, অল্টার প্রেস করে হচ্ছে উপরে একটা কপি নিয়ে যাই, ট্রান্সফর্ম করে এই নিচের পয়েন্টটা হচ্ছে লক থাকবে। দেন এইখানে হাইটটা কত দিব, এখানে হাইটটা দেওয়ার আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখানে হাইটটা আমার কতটুকু আছে। এইটুকু, সম্পূর্ণটুকু, এই দুইটা শেপকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যে এখানে কত আছে 6.5। তো এখানে যত থাকবে এই হাইটটা হবে তার অর্ধেক। তাহলে 6.5 এর অর্ধেক কত বলেন, অর্ধেক কত? 3 পয়েন্ট, 3.25। হ্যাঁ 3.25 টু ফাইভ। হবে এটার হাইট, মানে এখানে যে হাইটটা থাকবে সেটার অর্ধেক হবে। দেন এন্টার। এখন আমরা হচ্ছে এই কাজটা একটু দেখে আসি, অন্য যে কোনো একটা কাজ দেখে আসি। এই যে দেখেন এইখানে এই যে কর্নার গুলো যে তৈরি করছে, এই কর্নার গুলোকে তৈরি করতে হবে। তো কর্নার গুলোকে তৈরি করার জন্য একটু জটিল লাগতে পারে, বাট মনোযোগ দিয়ে দেখলে আশা করি খুব বেশি কঠিন মনে হবে না। একটা রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেলটা হবে স্কোয়ার। তো যেহেতু এটা সেন্টিমিটার খুব বড় না, আমি হচ্ছে 0.5 নিলাম। স্কোয়ার মানে হাইট উইথ সমান হবে, 0.5 নিলাম। এখানে হচ্ছে সর্বোচ্চ 1 1 নিতে পারেন, আমি হচ্ছে 0.5 0.5 নিলাম। যদি এই সাইজ গুলো আরো বড় হয়, আমি যে সাইজটা নিয়েছি এই সাইজ থেকে যদি আরো বড় হয় তাহলে 0.5 থেকে আর একটু বড় নিতে পারেন, আর যদি এই সাইজের ছোট সাইজ নিয়ে কাজ করেন তাহলে আর একটু ছোট নিতে পারেন। আমি 0.5 নিলাম। দেন এটাকে হচ্ছে এই কর্নারে বসাই দিব, ঠিক কর্নারে বসাই দিব। দেন এটাকে হচ্ছে কপি করে এটার হাইট দিব এটার অর্ধেক। 0.5 এর অর্ধেক কত বলেন? জিরো ওয়ান পয়েন্ট 0.125। 0.5 এর অর্ধেক 0.125 নাকি 0.25? 0.25 ম্যাম। 0.25। দেন এই রেক্টেঙ্গেলটাকে এই কর্নারে দিয়ে দিলাম, এই রেক্টেঙ্গেলটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। দেন রোলার থেকে গাইড নিয়ে আসবো, গাইড, এখানে হচ্ছে একটা গাইড থাকবে, আর এই পোর্শনে হচ্ছে আরেকটা গাইড থাকবে। দেন যে কাজটা করব সেটা হচ্ছে এই সফটওয়্যারে এখানে একটা টুল নাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নাই। সেই টুলটা মানে এখানে যে টুলগুলা নাই, যে টুলগুলো এক্সট্রা, সেই টুলগুলো হচ্ছে এই যে এখানে একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। তো অনেক টুল আছে যেগুলো এখানে সবগুলো দেওয়া নাই, এই 3 ডটে ক্লিক করলে পেয়ে যাবেন। আর অনেকের সফটওয়্যারে এই যে যে পেন টুল আছে না, পেন টুলের ভিতরেই আরেকটা টুল আছে, সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, সেটা এখানেই পেয়ে যাবেন। যাদের এখানে পাবেন না তারা হচ্ছে 3 ডটে ক্লিক করে এখান থেকে নিয়ে আসবেন। জাস্ট এখানে একটা ক্লিক করলেই হবে। দেন আমি বাইরে ক্লিক করলাম, দেখেন এখানে হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। দেন এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় ঠিক এইখানে এই যে ইন্টারসেক্ট লেখাটা আছে চলে আসছে, এখানে একটা ক্লিক করব, মানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। দেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আমি লক গুলোকে গাইড করে, সরি গাইড গুলোকে লক করে দিই। আচ্ছা, দেন
হচ্ছে এটা কি বলে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওই যে কি বলে, কার্সর কি এর হচ্ছে রাইট সাইডের যেটা, সেটাকে আমি একবার প্রেস করব। আচ্ছা, এটা হচ্ছে, না না, একটু ওয়েট করেন। এটা গাইড গুলোকে কি লক করেছে না? লক করেছে। আচ্ছা, এখন হচ্ছে গাইড গুলো লক করার পরে স্টেপ হচ্ছে এগুলোকে ডিলিট করে দেব, এই বক্স গুলোকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টের এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছিলাম, কোথায় অ্যাঙ্কর পয়েন্ট, হয়তো ঝামেলা হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড হয় নাই, সমস্যা নেই, আবার এড করি। এই যে এই পয়েন্টে একটা, আর হচ্ছে এই পয়েন্টে একটা। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে কার্সর কি এর রাইট কিটা হচ্ছে রাইট দিকে একবার প্রেস করব, হ্যাঁ। আর এটাকে সিলেক্ট করে প্রেস করব দুইবার। দেন এটাকে সিলেক্ট করে লেফটের কার্সর কিটা প্রেস করব একবার। আর এটাকে সিলেক্ট করে এখানে প্রেস করব দুইবার, বা চাইলে তিনবারও করা যায়। আচ্ছা, দুইবারই থাক, সমস্যা। ওকে। দেন গাইড গুলোকে ডিলিট করে দিই। এখানে আবার গাইড রয়ে গেছে কেন? এখানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট রয়ে গেছে, ডিলিট করে দিই। দেন এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার প্রেস করে জাস্ট নিচে নিয়ে যাব। দেন রিফ্লেক্ট করে দিব। ওকে। দেন এটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব, অল্টার প্রেস করে কপি করে এই পোর্শনটাতে নিয়ে যাব। দেন এটাকেও রিফ্লেক্ট করে দেব। এটা হবে কি ভার্টিক্যালি রিফ্লেক্ট, মানে এই যে এই কাটিংটা, এটার যেমন এদিক থেকে, এটা হচ্ছে এদিক থেকে। বুঝতে পেরেছি এতটুকু? जी मैम। ম্যাম। চাইলে এখানে যে এই পোর্শন গুলো দেওয়া যায়, এই পোর্শন গুলো হচ্ছে সব বক্সের ক্ষেত্রে দরকার হয় না, যে এই ধরনের পোর্শন গুলো যদি হচ্ছে আপনার ক্লায়েন্ট ডিমান্ড করে, সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের পোর্শন এখানে অ্যাড করে দিতে পারেন। জাস্ট একটু দেখাই দিই। এখানে সাপোজ এই ধরনের একটা পোর্শন দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে সেটাকে, সেটার উপর হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে, ম্যাম, সাউন্ড খুব কম আসতেছে। কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার? সাউন্ডটা একটু কম আসে তো। এখন ঠিক আছে? উইন্ডো হ্যাঁ, থেকে এখন ঠিক আছে। পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করে দিলে যে এই ধরনের শেপগুলো কিন্তু তৈরি করতে পারবেন। তো কাজ জানলে যে কোনো ধরনের কাজই করা যায়। আমি মূলত হচ্ছে মেন থিমটাই তো করে দেখাচ্ছি, আপনারা হচ্ছে এই ধরনের ইয়ে যদি পরেরটা থাকে সাইজ তাহলে সেটা অনুসারে করে না দেখাতে পারেন। ম্যাম? হুম। উপরের অংশের সাইজ অনুসারে না, যেটা নিচে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে এই পোর্শনের সাইজ অনুসারে অনুসারে রেক্টেঙ্গেলটা নেবেন যদি এই ধরনের কোনো কিছু ঠিক। করতে চান। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিয়ে পারবো। তো এটাই হচ্ছে মূলত প্যাকেজিং ডিজাইনের মেন, যেটাকে বলেন মেন ধাপ।
এটা হচ্ছে মেন ধাপ, একটা বক্স। ওই পাশ ওই পাশে ওই বাড়তি অংশটুকু থাকবে না, দুই পাশে তো বাড়তি থাকবে। এই যে এই অংশটুকু। ম্যাম, জি জি, এটা ওই না পাশে থাকবে না, দুই না না, পাশে। এটা এই পাশে সাধারণত থাকে না। যদি অনেক ক্ষেত্রে থাকতে পারে, যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন, যেমন এটার ক্ষেত্রে আছে, আর এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে কিন্তু নাই। তো সাধারণত থাকে না, যদি থাকে দিয়ে দিবেন। এই যে এটার ক্ষেত্রেও কিন্তু নাই। ঠিক আছে। এক একটা প্যাকেজের এক এক রকম ডিজাইন হয়, তো ডিজাইন জানলে পরে সব রকমই করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে এখানে করে দিতে, করে দিবেন, কোনো সমস্যা নাই। সাধারণত থাকে না, সাধারণত এই সেটটা ভাঁজ হয়ে এখানে চলে আসে। আচ্ছা, এখন এখানে অনেকগুলো ধাপ আছে, যেটা হচ্ছে, এটা হচ্ছে মেন লেআউট, একটা প্যাকেজের মেন লেআউট। কিন্তু আমরা তো জানি, যেহেতু এটা প্রিন্টিং, প্রিন্টিং এর কাজ একটা কি থাকে, ডাই কাট থাকে। দেন এখানে হচ্ছে যে পোর্শন গুলো ভাঁজ হবে, সেই পোর্শন গুলোকে কিন্তু মার্ক করে বুঝাই দিতে হবে, যে পোর্শন গুলো ভাঁজ হবে। যেমন এই পোর্শনটা ভাঁজ হবে, এই পোর্শনটা ভাঁজ হবে, ভাঁজ হবে, এগুলো ভাঁজ হবে। এগুলোকে বলা হয় ক্রিজিং লাইন। যে পোর্শন গুলো ভাঁজ হবে সেই পোর্শন গুলোকে বলা হয় ক্রিজিং লাইন। আচ্ছা, দেন এতটুকু কাজ করার পরে আমাদের হচ্ছে এখানে অল সিলেক্ট করে দেখি আমাদের এর বাইরে কোনো কাজ আছে কিনা। আচ্ছা, আমার প্যাকেজের বাইরে হচ্ছে এই লেখাটা চলে আসছে, লেখাটুকুকে আমি ডিলিট করে দিই। এই লেখাটাকে এখন আমি ডিলিট করে দিই। তো এই যে এখন আমি অল সিলেক্ট করলাম, জাস্ট আমার প্যাকেজটাই আছে। দেন আমি এখানে, এখন দেখেন একটু লেয়ারের কাজ আছে। আমি এখানে এই লেয়ারের এখানে রিনেম করে দিব। এটা হবে আমার ডাই ক্যাট, যে আমার হচ্ছে এটা হবে ডাই কাট। মানে ডাই কাট মানে তো আমরা বুঝি যে পোর্শনে কাটা হবে সম্পূর্ণটা, তাই না? জি ম্যাম, ডাই কাটের ব্যাপারে কি ভুলে গেছি? ভিজিটিং কার্ডে দেখেছিলেন। হ্যাঁ। দেন ডিরেক্ট সিলেকশন টুল নিব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা ক্রিজিং লাইনটা বের করব। একটু খেয়াল করি, এখানে ক্রিজিং লাইন যেগুলো আছে জাস্ট সেগুলোকে আমরা বের করব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ক্রিজিং লাইন মানে যে লাইনগুলো ভাঁজ হবে। তো শিফট চেপে ধরলাম, মানে এই যে এই লাইনটা তো ভাঁজ হবে, এটা কিন্তু আউটলাইন, এটা কিন্তু ভাঁজ হবে না। তো এই লাইনটা ভাঁজ হবে, এটা সিলেক্ট করলাম। দেন শিফট প্রেস করে এই লাইনটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এটা কিন্তু ভাঁজ হবে না, এটা সিলেক্ট করিনি। এই পর্যন্ত, এখান থেকে এই যে এই পর্যন্ত। দেন এই পোর্শনটা ভাঁজ হবে, এটা ভাঁজ হবে। এই পোর্শনটা, সরি, এখানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিয়েছি, আবার করি। ডিটেক্ট সিলেকশন টুল নিয়ে এটা, ম্যাম, ব্লক করে দেন। না না, লক করা যাবে না। আবারও একটু দেখি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটা, এটা, এটা। দেন এই পোর্শনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, দেন হচ্ছে নিচ থেকে এটা, 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 আর হচ্ছে এইটা। দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল এক্স দিয়ে সবগুলোকে কেটে ফেলবো। এখানে যে আমার একটা লাইন রয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই, শিফট প্রেস করে এটাকে হচ্ছে আবার সিলেক্ট করে কন্ট্রোল এক্স করে দেখি এটা রয়ে যাচ্ছে কেন। শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, তো থাকার কথা না। আচ্ছা, আবার একটু কাজটা করি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে এটা সিলেক্ট করব, এটা, এটা, দেন এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, আর এখান থেকে হচ্ছে এই অংশটা, নিচ থেকে এটা, এইখানে, এইখানে, এইখানে। দেন কন্ট্রোল এক্স। এখানে কি কোনো ঝামেলা হয়েছে কিনা, এটা লাইন দেখো।
এটা করতে যে আপনারাও হচ্ছে একটু প্রবলেম ফেস করতে পারেন, বোঝা যায় না তো কোন লাইনটা সিলেক্ট হচ্ছে, এটা বড় সমস্যা। ম্যাম স্ট্রোক লাইনটা একটু বাড়াই দেন। বুঝছি, বাড়াইলেও মানে কাজ হবে না, এটা হচ্ছে তো পরেই দেখতে হবে। সমস্যা হচ্ছে, ম্যাম হ্যাঁ সবগুলো অবশেষে একবারে হয়েছে। না কেটে একটা একটা করে কাটা যায় না? তাহলে এই যে আউটলাইনটা আবার কাটতে হবে যে, এটা আরেকটা ঝামেলা না। আচ্ছা, দেন এখন তো এখানে, সবগুলো কাটা গেছে। হ্যাঁ ভিতরের মানে ক্রিজিং লাইনটাকে সম্পূর্ণ আর কি আমি কেটেছি, কন্ট্রোল X দিয়ে সম্পূর্ণটা কেটে ফেলেছি। দেন এখানে না এটাকে রিনেম করলাম, রিনেম গেল কোথাও, যে কন্ট্রোল Z দিয়েছি চলে গেছে, এটা হবে ডাই কাট, ডাই কাট। দেন নিউ একটা লেয়ার নিচ্ছি, এই লেয়ারের নাম হবে হচ্ছে ক্রিজিং লাইন, ক্রিজিং লাইন। দেন এই লেয়ারটাকে সিলেক্ট করব। এই যে লেয়ারটা যে আমি সিলেক্ট করছি এটা কিন্তু সিলেক্ট হয় নাই, এখানে দেখাচ্ছে এখানে লাইনটা ব্লু হয়েছে, এটাতে সিলেক্ট করলে দেখাচ্ছে ব্লু হয়েছে, কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয় নাই। সিলেক্ট হওয়ার জন্য এই যে এই রাউন্ড যে বক্সটা এখানে একটা ক্লিক করতে হবে, এখন হচ্ছে আমার এই লেয়ারটা সিলেক্ট হয়েছে। দেন অবজেক্ট, অবজেক্ট থেকে সরি এডিট, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। বুঝতে পেরেছি ব্যাপারটা, পেস্ট ইন ফ্রন্ট করে এটাকে হচ্ছে ক্রিজিং লাইনটা বের করছি। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আমাকে না আসসালাম। বারবার মিটিং থেকে বের করে দিচ্ছিল নেটের কারণে। প্রেজেন্টটা 13 ঠিক আছে, রুল নাম্বার। প্রেজেন্ট দিয়ে দিব, আর ভিডিও দেখে নিন মনোযোগ দিয়ে। জি ম্যাম। দেন ডাই কাটের লেয়ারটাকে লক করে দিলাম, আর ম্যাম মিটিংটা তো ম্যাম আর এক, ম্যাম এটা আরেকবার দেখাইলে হতো ম্যাম, এটা আরেকবার দেখা। এটা আরেকবার এই যে দেখাবো, এটা তো, ক্রিজিং লাইনটা যেভাবে ইয়ে করছেন, সিলেক্ট করছেন আবার। এটা তো ঝামেলা করতেছিল, দেখা গেছে যে আবার ঝামেলা করে। আচ্ছা আমি আরেকবার ভাইয়া দেখাই, ভিডিও কারণ দেখে নিয়ে হ্যাঁ হ্যাঁ আপনি একটু ভিডিও দেখে নিন, এটাই ভালো হয়। ভিডিওটা এই পোর্শনটা খুব প্রয়োজন, একটু বারবার দেখে নিন, এখানে রেকর্ডটা একটু আপনাদের একটু বারবার দিতে ঝামেলা হতে হবে। পারে। আচ্ছা এমনি তো ক্লাসটা হচ্ছে শেষ করতে পারবো কিনা জানি না, আর 1 মিনিটের মধ্যে হয়তো ক্লাস শেষ হয়ে যাবে, পরে কিন্তু পরের সেশনে আবার জয়েন করবেন, ঠিক আছে? দেন ডাই কাটের যে লেয়ারটা, এই লেয়ারটাকে লক করে দিলাম, এই লেয়ারটাকে লক করে দিলাম। দেন সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে এখানে ড্যাশ লাইন দিয়ে দেব। এখানে 10 পিটি, হ্যাঁ 10 পিটি থাক সমস্যা নাই, 5 6 7 যত ইচ্ছে দিতে পারেন ড্যাশ লাইন। আচ্ছা, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এটার কালারটা, কালারটা হচ্ছে সাধারণত রেড কালার দিয়ে দিই, এটা রেড কালারই থাকে যেহেতু পোর্শনটা কাটা হবে এই অনুযায়ী, কাটা না মানে এই অনুযায়ী ভাঁজ হবে। তো এখন হচ্ছে যে ডাই কাটের যে লেয়ারটা আছে, লেয়ারটাকে কপি করব, কপি করার জন্য